আমরা মনে হয় ওই জায়গাটায় যাবো না, ওইখানে না? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নুরাম চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে আজ দেখাবো আপনাদেরকে সুন্দরবনের আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র। এখন ভোর, দেখতে পাচ্ছেন পিছনের সূর্য, কিছুটা কুয়াশাও আছে। আলো আর কুয়াশার মাঝেই আমরা আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রটি ঘুরে আসব। তো চলুন আমরা আন্দারমানিক ট্যুরিজম কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিই। সুপ্রিয় দর্শক, আমরা শিপ থেকে এখন বোটে উঠলাম। এই বোটের মাধ্যমেই আমরা আন্দারমানিক ইকো ট্যুরিজমের প্রধান ফটকে পৌঁছে যাব। শিপ ওই পর্যন্ত যেতে পারে না, তাই এই বোটের সাহায্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। যারা বসে আছি কেউ হাত বাইরে রাখবো না। আপনি জোরে বলেন কোথায়?
আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন, 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 আসেন। চলে যাও। আচ্ছা পানসি যারা আছি কেমন আছে? বাবা খেয়ে গেছে পুরো। আরে ভাই দাঁড়ান, হ্যাঁ আসেন। আমি একটু আমারটা ধরেন, একটু ধরেন, ধরছি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমরা আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা এই ইকো ট্যুরিজম পার্কটি ঘুরে ফিরে দেখব, সেই সাথে আপনারাও দেখবেন। তো চলুন আমরা ঘুরে ফিরে দেখতে থাকি। আমাদের সুন্দরবনের গাইড আমাদেরকে জানাচ্ছেন আমরা যেন সবাই দলগতভাবে একসাথে থাকি, কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করি, সবাই যেন নিয়ম পালন করে চলি এবং সতর্কতার দিকে দৃষ্টিপাত করছেন। সুন্দরী গাছ আমি আপনাদের দেখাবো। আশেপাশে আরো অনেক গাছ আছে। জঙ্গলে ঘোরার সময় অনেক গাছ, লতা পাতা এগুলো আমাদের হাতের কাছে চলে আসে। কেউ এগুলো ধরে ছিড়বো না, কারণ অনেক গাছের পাতার কষ আছে বা ফল আছে, পাতা আছে, এগুলো হাতে লাগা। আন্দারমানিক ইকো ট্যুরিজম পার্কটি বিশেষভাবে পরিচিত হচ্ছে এই ট্যুরিজম কেন্দ্রেই সবচেয়ে বেশি সুন্দরী গাছ রয়েছে। এখানে বাঘ, বানর, হরিণ, সাপ, কুমির, সেই সাথে কিছু বিরল প্রজাতির পাখিদেরও দেখা মেলে। চারপাশে সবুজ আর সবুজ, উপরে নীল আকাশ, সবুজে সবুজে ঘেরা এই বনায়ন খুব স্তব্ধ, নিরিবিলি, এক কথায় সাইলেন্ট জোন বলতে যা বোঝায় তাই। তো চলুন দর্শক আমরা ঘুরে ফিরে আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রটি দেখতে থাকি। মানে কোন স্পটটা বাঘ বেশি দেখা যায়? এই স্পটটা না, সুন্দরবনে ৬,৭১৭ কিলোমিটারের এরিয়ার মধ্যে মাত্র বাঘ আছে কত? ১২৫টা। এখন বাঘটা কোথায় অবস্থান করতেছে এখন বর্তমান এটা বলা বড় কঠিন। অনেক বড় এরিয়া তো। হ্যাঁ, তারপরে ক্যানেল পার হয়েও চলে যায়। আর এক ক্যানেল। হ্যাঁ দেখাবো, সব দেখাবো, সামনে আসেন আমরা দেখাবো। এই জন্য এটাকে ম্যান গ্রুপ বলা। এটা গাছ হবে না, এটাতে শ্বাস নেই, এটাকে শ্বাসমূল বলে। আচ্ছা বাঘ, আমরা তো সামনে আছি, বাঘ আইলে তো আগে আমরা দেখবো না কি না, ওই গানে কিছু হবে না। ইনশাল্লাহ। এবং আমাদের সাথে আমাদের বিগ বস উপস্থিত। ইমরান ভাই দেখান না ভাইয়া, ঋষিকোট না আছে তো, টিকিট আছে। কত করে নেই? ওদের কাছে নেই।
সুন্দরবনের বিভিন্ন স্টেটের বিভিন্ন সব ব্যাপার। এখানে হলো 46 টাকা জনপ্রতি, সেটা হলো মানে জনপ্রতি, এবং তলার ভাড়া হচ্ছে আলাদা। আচ্ছা, আমরা আসলে সুন্দরবনের প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা কিন্তু উপলব্ধি করার চেষ্টা করবো। কারণ আমরা কথা বলার সময় বা হাসার সময় কিন্তু অনেক পাবো, কিন্তু একটু সুন্দরবনের গাছ সম্বন্ধে, প্রকৃতি সম্বন্ধে অবশ্যই দেখবো। আচ্ছা, আমরা কি চলে যাবো? আচ্ছা, আমরা সাইড দিয়ে আস্তে আস্তে চলে যাই। আপনারা চলে যাই। হ্যালো, গুড মর্নিং। ভালো আছেন? দেখছিলাম এখানে আসছিল। গলায় তো বোঝা যায় না, মানুষের গন্ধ পেলে আসবে না, মানুষের গন্ধ পেলে সুপ্রিয় দর্শক, কিভাবে এখানে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে খুলনা আসতে হবে। খুলনা থেকেই আপনাকে শিপের মাধ্যমে এই আন্দারমানিক পৌঁছাতে হবে। আচ্ছা, আপনারা একটু লক্ষ্য করে দেখেন ডান পাশে বাম পাশে যে আমরা আসলে কতটুকু গহীন জঙ্গলে ঢুকে আসছি এখন। মানে ভিতরে কিন্তু কিছু দেখা যায় না, জঙ্গলে কিছু দেখা যায় না, কিন্তু লাস্টে তো যাওয়ার সময় বললো যে কিছু দেখালেন না, দেখবে না তো এমনি গাছগুলো মরে যায়, বড় বয়স হলে। হ্যাঁ, এমনি কেউ কেটে নিয়ে যায় না। সময় হয় না। জরুরি মেডিসিন দেখি, আরে মেডিসিন আছে এটার মধ্যে আমার ভাই। হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে কিন্তু এটা বোঝা যায় না, বাইরে থেকে কিন্তু গাছ যে লম্বা এটা বোঝা যায় না। ওই যে বাঘের ছাপ, ওই যে বাঘের ছাপ বনে ওঠে। এটি বাঘের ছাপ না মানুষের ছাপ? এই ছাপটা মানুষের। আমাদের যেগুলো যে গৃহে ফেলে পশু, ছাগল, গরু, এগুলো নাই, মানে বন্য গরু বা বন্য না না না, সুন্দরবনে শুধু একমাত্র মুরগি আছে, দেখা যায়। বন্য মুরগি। আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত হওয়ার পরে ক্যামেরা 64 একটা মেগাপিক্সেল ভালো।
এই একটা গাছ ডিফারেন্ট গাছ, এটার নাম হচ্ছে পশুর গাছে অনেক শক্ত গাছ, একদম অর্জুন গাছের কপি। ওষুধি গুনে কি গাছ ভাইয়া? পশুর গাছ। না না, অর্জুন গাছের কপি বলতে কি? একদম অর্জুন গাছের মতো এর স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা, না পাতাগুলা অর্জুন গাছের মতো, ছালও অনেকটা ওরকমই। না প্রাকৃতিক ভাবেই আছে, আবার গত বছর থেকে করছে, ওটাতেও করতেছে। এই যে ভাই রনি ভাই হয়ে যান। বুস্টারেও কাজ হবে না আরেকটু গেলে। একটা বুস্টার ফোন আছে না নেটওয়ার্কের জন্য, আর 1 ঘন্টা গেলে বুস্টার ফোনেও কাজ হবে না। পিছনটা যেদিকে আছে হ্যাঁ, ও আমরা চলে আসছি তাহলে। ভাই, সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যথাসাধ্য চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আপনার সামনে তুলে ধরেছি। আপনি আসেন, আমি চলে যাচ্ছি। আপনারা কমেন্টস এবং লাইক করে আমার পাশে থাকুন এবং আগামী সপ্তাহে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। বান্ধব অরিজিনাল ক্যামেরা থেকে মোবাইল দেখি। এই পটুয়াখালী বরগুনার এদিকে পাওয়া যায়। এই পাতা কি হবে না? পাতা না, পাতা থেকে না, খেজুর থেকে, যেমন রসদ খেজুরের পাতা দিয়ে কি করবা না? ফলের মোচা হয়, মোটা দিয়ে হয়। মোচা থেকে রস, নারকেল গাছের রস কাটে। তালের তো জট হয়, এর তো জট হয় না। যখন মোচাটা আসে না, ওই মোচাটা অল্প অল্প করে কাটলে ফল ধরে যে না, ফল ধরার আগে যে যেমন নারকেল গাছের মোচা আসে না, ওরকম নারকেল গাছের রস কাটা যায়। নারকেলের রস তো ভিয়েতনামে এদিকে এই যে গোলপাতা, গোলপাতা ওয়াচ টাওয়ার উঠবে। আমরা এখানে এক থেকে যাইয়া তারপরে 8 ঘন্টা করে কাম নাই, কোনো কাম নাই। আজকাল আমরা ওই দিকটা ঢুকছিলাম, এদিকে বাড়ালাম না। হ্যাঁ, আমরা এখানে 15 মিনিট সময় নিব। আপনারা ওয়াচ টাওয়ার উঠবেন, এই পাশে যে বেষ্টনী এই নূর ভাই হ্যাঁ,
ছবি আছে ছবি হেলাই টুটুল ভাই আমার একটু ছবিটা নাও তো একটু কিছুক্ষণ ধরো খালি